আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের নেতাকর্মীরা সহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পর এবার দলটির ভেতরে বিশেষ মনোযোগ পাচ্ছে তার কন্যা জাইমা রহমান। দলীয় কোনো পদে না থাকলেও সাম্প্রতিক সময়ে পরিবারের সঙ্গে দেশে ফেরার পর থেকেই বিএনপির ভেতরে ও বাইরে তাকে ঘিরেই কৌতূহল ও আলোচনা বাড়ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছেন, জাইমা রহমানকে ধীরে ধীরে সামনে এনে বিএনপি নেতৃত্বে ধারাবাহিকতা নিয়ে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে। ভবিষ্যতেও দলীয় নেতৃত্বে তাকে প্রস্তুত করার কৌশল হিসেবে এই উপস্থিতি বাড়ানো হচ্ছে বলেই তাদের ধারণা। অন্যদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নীতি নির্ধারকদের কৌশল হিসেবেও বিষয়টি দেখছেন কেউ কেউ। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের আকৃষ্ট করতে জাইমা রহমানকে প্রতীকী মুখ হিসেবে সামনে আনার চেষ্টা চলছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। 2024 সালে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার তরুণ প্রজন্মকে মাথায় রেখেই বিএনপি নতুন বার্তা দিতে চাইছে, এমন ব্যাখ্যাও উঠে এসেছে। এছাড়া রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে সম্ভাব্য নির্বাচনে জামায়াত ইসলামীকে অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে নারীদের প্রতিনিধিত্ব ও উপস্থাপনের ক্ষেত্রেও জাইমা রহমান একটি কৌশলগত অবস্থান তৈরি করতে পারেন। তবে এখন পর্যন্ত জাইমা রহমান নির্বাচনী প্রচারণার মঞ্চে সরাসরি ওঠেননি, যদিও মাঝে মাঝে বিএনপির প্রধান তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানকে কিছু কিছু কর্মসূচিতে দেখা গেছে। জাইমা রহমানের ভূমিকা আপাতত সীমিত উপস্থিতিতেই সীমাবদ্ধ। রাজনীতিতে তার ভবিষ্যৎ ভূমিকা কী হবে তা নিয়ে আগ্রহ ও জল্পনা ক্রমেই বাড়ছে। সানজিদা লাবনী, টাইমস টুডে।